মানুষ। যেমন হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কালো আসলা, আল্লাহর হাবিবের প্রেম অন্তরের মধ্যে থাকার কারণে আল্লাহ মর্তবারে বুলন্দ করে দিয়েছেন। বিলে সাহাবায়ে কেরাম হকলর মর্তবা আপনার কতটুকু, বিলে বিশ্বর তামাম ওলি আল্লাহ হকলর এক যদি পাল্লাত রাখা হয় আর এক সাহাবায়ে কেরামের জুত্তারে যদি এক পাল্লাত রাখা হয়, তাহলে আল্লাহর কাছে সাহাবায়ে কেরাম হকলর জুত্তার দাম আপনার বেশি যায়। জোরে হোক সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হকলর জুতার যদি দাম ততটুকু থাকে, তাহলে সাহাবায়ে কেরাম হকলর আপনার দাম কতটুকু, আর সাহাবায়ে কেরাম হকলর দাম যদি কতটুকু ইয়া থাকে, আমার নবী কামলিওয়ালার দাম আপনার কতটুকু। অতার লাগে শাইরে কইতরা, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। আল্লাহর হাবিব উত্তম নমুনাওয়ালা সম্পূর্ণ ব্যক্তি, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি যদি কেউ হইয়া থাকেন, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমি আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ছুটো করতাম, চাই করা সম্ভব নিবিলে না। আল্লাহ বাড়াই দিছেন, জানি রাখবা একটা কথা, আল্লাহ যদি কেউরে বাড়াই দেন তাহলে জমিনের মানুষে কমানি সম্ভব নাই, আর আল্লাহ যদি কেউরে কমাই দেন তাহলে জমিনের মানুষে বাড়ানি আপনার সম্ভব নাই। আল্লাহর দাম যেটা বাড়ানি এটা আপনার তাকিয়া থাকে, আর মানুষের জমিনের মধ্যে যদি কেউরে ইজ্জত দি বাড়াই তাহলে এটা থাকে না। বিলে কিলা ভারতের প্রধানমন্ত্রী হইয়া থাকল শ্রী নরেন্দ্র মোদী, আপনার এইবার প্রধানমন্ত্রী হয়ে গেলে তৃতীয়বারের প্রধানমন্ত্রী ওলা নাই নিমাত। এর আগে আপনার প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, এর আগে আপনার প্রধানমন্ত্রী আসলো আমার পুরাপুরি জানা নাই, হ্যাঁ না এই রাষ্ট্রপতি আসলো অতুল বিহারী বাজপেয়ী। ও দেখছেন এক দুইজনে জানেন, সারা জানেননি খুব আসাল্লগরের মাঝ যেখান না জানেন না, সারা জানেননি বলে না, সারা ফাউরি লইছ। ডক্টর মনমোহন সিংহর কথা কয়দিনে ইয়াদ হয়েছে, এবছর ইয়াদ হয়েছিল না 2024 ইংরেজি না, একবারও ইয়াদ হয়েছে না। বলে মানুষে বড় বানাইছিলাম, মানুষের তোলে নামাই দিছেন, গতিকে জমিনও নাম আপনার রয়েছে না। অনেক প্রধানমন্ত্রী আইবার যাইবা, জমিনও নাম আপনার থাকতো না। আল্লাহ বড় বানাইলে জমিনও নাম থাকে, কিয়ামত পর্যন্ত থাকে। খাজা আজমিরির আল্লাহ বড় বানাইছিলা, কিয়ামত পর্যন্ত তার নাম আপনার জমিনের মধ্যে থাকবো, থাকবো না না থাকবো। আল্লাহ বড় বানাইছেন, কেউ তোলে লামানি সম্ভব হইবনি না, কোনো রাজা বাদশাহ কোনো চক্রান্ত কোনো জিনিসে আপনার কমানি সম্ভব হইতো না। আল্লাহ বড় বানাইলে তাকে, আর মানে বড় বানাইলে তাকে না। ওখানে ইয়াদ রাখবা, কেউ কেউ মনে করতে বিলে আমরা তো একজন খুব বড় বানাইছি, আসলে কেউ কেউ বড় বানানি সম্ভব হইতো না। আল্লাহ বড় বানাইলে থাকবো, আর কেউ যদি কেউ বড় বানানিত লাগবে না, আসাল্লাগর হইয়ার বড় বানাত লাগবা না, লাগবা না। কারণ এ যদি আপনারা বড় বানাইতে পারে লামাইতেও পারে, খনে আপনারে তুলবো খনে লামাইব। ওতার লাগিয়া এক জুইতে তাকিও, কেউ একটাও তুলবো উঠিও না, আবার লামাই দিব, লামাইতে পারে, কারণ তার কাছে লামানি কা বুঝলে না। আমার আসার লগর আল্লাহ যদি উঠাইতে আমি উঠিম, আর আল্লাহ উঠাই নাতে না বা আমি উঠবার কারণ এ লামাইতে পারে। ও জুড়ে না, জুড়ে না, কোনো জিনিস জুড়েও হয় না, জুড়েও হয় নি না। ওটার লাগে আল্লাহর মায়ার মানুষ হইলে জমিনের মধ্যে আমরা নাম আপনার থাকবো। বিলাল হাবশী আল্লাহর হাবিবের প্রেম অন্তর থাকার কারণে বিশ্বর কোনায় কোনায় বিলাল হাবশীর আপনার নাম আছে, আসেনি না নাম। বিলে মহব্বত রসুল থাকলে দাম বাড়ি যায়, বিলাল হাবশীর দাম বাড়ি যাওয়ার কারণে কিতা হইছে বিলে বরাক উপত্যকাত বিলাল হাবশীর বংশধর খেওয়া শুননি বিলে না, খেওয়া শুননি না, ফুয়াইনা শুননি, নাতিয়া শুননি, নশা শুননি না। আল্লাহর হাবিবরে মহব্বত করার কারণে আল্লাহ মানুষ চিতান্ডে কিতা করে মহব্বত করায়। বরাকর অত সুন্দর একটা মসজিদ, শিলচর নাগাটিলার আপনার গিয়া শোরুম যেটা পাইবা, শোরুম পাইবা নাগাটিলাতে একটা শোরুম আছে, এই শোরুমের পাশে যেটা মসজিদ আছে, এই মসজিদের নাম হইয়া থাকলো কি মসজিদে বিলাল। মসজিদে বিলাল, বিলেনের নাম মসজিদে বিলাল কিয়র লাগি দেওয়া হইল? বিলে কেউ দিছেন না, দেনেওয়ালা তো ইয়া থাক লাগি আল্লাহ, আর কেউ দিতে পারেন না, দিতে পারেননি না, আল্লাহ দিলাইছেন, গতিকে নামটা মসজিদে বিলাল হয়ে গেছে। যে ব্যক্তি বানাইছেন প্রায় 1.5 কোটি টাকা খরচ করিয়া একাই মসজিদ বানাইয়া দিলাইছেন, একা বানাইয়া দিলাইছেন। হ্যাঁ
বিলে কিতার লাগি ভাই সাহেব বানাইলাম বিলে সৌদি আরবের মধ্যে গিয়া দেখলাম বড় সুন্দর সুন্দর মসজিদ। আমার মনের মধ্যে জাগিল আমরার বরাক উপত্যকার মধ্যে ইলা সুন্দর মসজিদ একটাও নাই। আমি চেষ্টা করবো ভারতের জমিনের মধ্যে আইয়া যে এইভাবে একটা মসজিদ নির্মাণ করার লাগিয়া। আমি কইলাম ভাই সাহেব এই টাকাটা আপনি কিলা লাগাইলাম? বিলে না, এটার হিসাব দেওয়া যাইতো না, আমি অনুমানিক ধরছি 1.5 কোটি টাকা। কারণ জমিনের তো একটা আন্দাজ আছে আর মালের তো আন্দাজ আছে, আন্দাজে হইয়া মুঠে কইন না। এর বাদে এখন বিলে না ভাই সাহেব আমার নাম খানটাও কইবা না, আমি কান করছি। এর বাদে উঠিয়া কইলা বিলে আমার কুটুম একজনে 10 কেজি অথবা 15 কেজি খালা তার আনি দিছ, না লাগাইলে মানুষ 9 গুণটা লাগাইছি। আর সম্পূর্ণ মসজিদটা আমার টাকায় আমি ব্যয় করি বানাইছি। আর নাম দিছি মসজিদে বিলাল। বিলে এই মসজিদে বিলালটা নাম দেওয়া তার অন্তরের মধ্যে কিলা আইলো বিলে আল্লাহর হাবিবর প্রেম থাকার কারণে। আল্লাহ কইছেন ও বিলাল তোমার নাম আমি বিশ্বর কুনায় কুনায় লাগাই রাখমু, কারণ তুমি তো আর খেরের মহব্বত করছো না, তুমি আমার প্রিয় হাবিবরে মহব্বত করছো। আমার হাবিবরে যাই মহব্বত করো আমি উপরে তুলমু, জমিনের কোনো মানুষে লাভানি সম্ভব হইত না। দেখবা জমিনের মধ্যে আল্লাহ বহুত মানুষের উপরে তুলে, আবার আষাঢ় মারি লামায় দেখবা উপরে উঠিতে সময় বড় কষ্ট। আর লামার বাদে আপনার কিতা হইলা ডাইল হয়ে গেলা, 2 তলার থেকে পড়লে মানুষগুর মাথা ফাটিব। হ্যাঁ ওলা আল্লাহ তোলে লামানি লামাইনি মানুষগুর ডাইল হয়ে যায়, আর উঠিবার কোনো লাইন থাকে না। বলে মহাব্বতের রসুল অন্তরের মধ্যে না থাকলে জমিনের মানুষ যত তোমার একদিন না একদিন জমিনও বেইজ্জত হইয়া তুমি ধ্বংস হওয়া লাগব, ধ্বংস নিবের্য। আর মহাব্বতের রসুল অন্তরের মধ্যে যদি তোমার তাকিয়া থাকে তাহলে তোমার মর্তবা খালি বুলন্দ হইতে থাকবো। বিলে কিলা বুলন্দ হইব, তুমি জমিন ছাড়িয়া যাইবা কিন্তু তোমার নাম রে মানুষে ফাউরিত না, তোমার নাম রে মানুষে ফাউরিত না, আরো বেশি মানে তোমার নাম রে ইয়াদ করবো। তার লাগে আল্লাহর প্রেম আমরা অন্তর ঢুকানি লাগবো, আল্লাহর হাবিবর প্রেম ঢুকানি লাগবো। বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবর নাম হইয়া খান্দিতা, আল্লাহর হাবিবরে দেখার পরেও খান্দিতাম। একদিন হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গার মধ্যে বড় কান্নারত অবস্থায় খালি খান্দিতে তখন আল্লাহর হাবিব ফরমাইল আপনার নাম কিতা? বলে আমার নাম হইয়া থাকলো বিলাল। বলে আপনার নাম কিতা? আমার নাম হইয়া থাকলো গিয়া মোহাম্মদ। বলে আপনি শুনছি দিনে ইসলামের প্রচার করুন, দিনে ইসলামের দাওয়াত লইয়া মক্কার জমিন অথবা মদিনা আরব কান্ট্রির মধ্যে আপনি আইসুন। বলে আমি আইছি, দিনে ইসলামের আমি দাওয়াত লইয়া আইছি। বিলে তুমি খান্দ কেনে? বিলে আমি খান্দার কারণটা হইয়া থাকলো গিয়াম, আমি খান্দি ও তার লাগিয়াম যে একটা মালিকে আমার দাসী গুলাম বানাইয়া রাখি দিছে, আর খাম দিছে 24 ঘন্টা খাম করা লাগবো। আমার শরীরে তো 24 ঘন্টার খাম রে আপনার মানে নাম। বিলে তুমি তোরা দম লও, ও বিলাল তুমি একটু আরাম করো, আমি তোমার খাম রে করিয়া দিলেই। আল্লাহর হাবিব নিজে লাগ গেছেন। আল্লাহর হাবিবের চরিত্র দেখিয়া, আল্লাহর হাবিবের আদর্শ দেখিয়া মনের মধ্যে বড় তৃপ্তি পাইলা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। হইলা মক্কার জমিনের মধ্যে খেউরে জিজ্ঞাসা করে নাম, খেউরের বালা আসনি জিজ্ঞাসা করে নাম। আর আমি যে একজন জালিমের জুলুমের মধ্যে আছি, আর আমার আল্লাহর হাবিব অত মহব্বত করতা, ইলা মানু আমি আর মক্কার জমিনের মধ্যে পাইছি না। এই বড় আমি এই বড় সাদিক। আরো বিভিন্ন রিসার্চের মাধ্যমে বুঝতে পারলা এই জমিনের কোনো লোভ লালসা জিন্দগি খাটাইতরা না, এই একমাত্র আল্লাহর দিনের প্রচার এবং প্রসার কতরা। আল্লাহর হাবিবের প্রেমের মধ্যে পড়িয়া হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিতা করেন দিনে ইসলাম রে আপনার গ্রহণ করিলেন। আল্লাহর দিন রে মনোনীত ধর্মত কলিমা পড়ি মুসলমান হয়ে যায়। অতার লাগিয়া আমরা আল্লাহরে এক মানতাম, আর নবীরে নবী মানি লইলেও আমরা রাখাম হয়ে যায় গিয়া, আর কুচ্ছু লাগে নিবিলে না। কিন্তু আল্লাহরে আল্লাহ মানলায়, নবীরে নবী না মানলে আপনার কামাইত নাই। মহফিলে আপনার গজল গাইলায়, নিজের পীর মুর্শিদের সামনে গজল গাইলায়, নিজের আপনার নির্বাচনীয় গানের সময় আপনার গজল গাইলায়, গান গাইলায় নি না। কিন্তু আল্লাহর হাবিবের নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফড়ি লইলো বেড়া লাগি যায়। বলে এটা নয়া আইছি, নয়া আমি এটা নয়া তুমি বার করছো, কেউ কোনটা বার করতে পারবে না, এটা দিমাগ আসেনি। হ্যাঁ এটা দিমাগ কেউর নাই, কিতা বার করতে হয় না তো রসুল খান থেকে বার করতে হয়, এটা দিমাগ আসেনি কেউ। হ্যাঁ নাই
বিলেন হাতে রসুল কিলাবার হইল বিলে আল্লাহ রাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের সামনে আপনার মিম্বরের মধ্যে খাড়া হইয়া নাতে রসুল পড়িতা ইমাম জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে বাসার কারণে সৈয়দ বংশ এখনো জমিনের মধ্যে আছে ওই ইমাম জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ফরমান ইন্নিল তিয়ারি হাসাবা ইয়াউমান ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রাউদাতান ফিহান নবিউল মাহতারাম ওয়া শাগাল কুরহাওয়া আজকের দিনের মধ্যে যদি তোমার মদিনার মধ্যে যাওয়া থাকে তাহলে আমি জয়নাল আবেদিনের সালাম নিয়ে রওজা তোর তুমি পৌঁছাই দিও যে জায়গার মধ্যে আমার প্রিয় হবিব আরাম ফরমা অবস্থায় কিতা কইছেন সালাম দিছেন না আর কোনটা সালাম দিছেন কইছেন হলো পৌঁছাই দিও আল্লাহর হাবিব যে জায়গা আরাম ফরমা অবস্থায় সাহাবায়ে কেরাম ওগুলো ভুল করতে পারেননি না ইটা জমিনের মধ্যে মানুষ আছেন সাহাবা ওগুলোর ভুল ধরাত লাগি যায় অমুক সাহাবি ওলা করছেন ওলা বড় আল্লাহর ওলি হইছে হ্যাঁ ইটা খালি দাপট আর ক্ষমতা এটা সব একদিন মাটির তুলে যাইব গিয়া যাইবনি না না কেউর দাপট ক্ষমতা জনপ্রিয়তা থাকে না থাকেনি না এটা মনে করতে 60-70 বছরের জিন্দগি ভাইয়া বলে আমি তো হাবিতা পাইলেছি কোনটা পাইছো না হ্যাঁ গাড়ি বাড়ি আর তো হতা হতা জনপ্রিয়তা মনে করতে মানে মায়া করছেন আল্লাহ মানুষ দি মায়াও করাইতে পারে আর মানুষ দি বেজ্জত করাইতে পারেনি না না পারে অতার লাগে হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শের ফড়িয়া তখন সালাতু ওয়াস সালাম বেজিয়া তখন তাহলে আমরা বরাবর মুসলমানে যদি এবং আউলিয়া প্রেমী মুসলমানে যদি সালাতু ওয়াস সালাম বেজি কোনো অসুবিধা আসেনি না অতার লাগে আল্লাহর হাবিবরে আমরা সালাম দেই আকবাদুনা মাজরুহাতুন মিন সাইফিল হিজরিল মুস্তাফা তুবা লি আহলি বুলদাতিন ফিহান নবিউল মাহতারাম এইভাবে বিভিন্ন শের গল হযরত ইমাম জয়নাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখছেন ওতার লাগি মাঝে মাঝে আল্লাহর হাবিবর শানের মধ্যে শের পড়িবা শাইর পড়িবা মহব্বতে রসুল বাড়িব আল্লাহর হাবিবর লগে মহব্বত হয়ে গেলে দুনিয়ায়ও আপনার উজালা আখিরাতেও উজালা আমি কবরের মাতো আসলাম জমিনের মধ্যে আল্লাহ তো আমরা দিল রে দেখতাম আমরা মুখের মধ্যে একটা জবানের মধ্যে আর একতাম আর যদি করি আর একটা তাহলে আমরার নাম হইব মুনাফিক মুখও একটা করি আর একটা দিল আর একটা ইলা নাই মনরে পরিষ্কার রাখতাম সিসিটিভি যেগুলো আছে এগুলো লাগাইয়া রাখলে এবাদর দিন যদি আপনার দেখা যায় আল্লাহ আলিমুল গায়ব আল্লাহ তো আস্তা পৃথিবী আপনার সালাইত্রা আল্লাহ সব দেখত্রা মুসলমানে যে সময় মিশা মাতো বুঝা যায় আল্লাহ আর দেখত্রা না যে সময় মিশা মাতো বুঝা যায় আল্লাহ আর দেখত্রা না একটা বার্তা আমার তো মনে আনুকা বলে আল্লাহ তো দেখত্রা ইয়া আল্লাহ আমি মাতি আর কিতা ওলা মিশা মাতা দিন মিশা মাতা পারে না ওখান তো মিশা মাতা জমিনের মধ্যে ছাড়ি দিলে সমাজ ঠিক হয়ে যাব বলে মিশা মাতা ছাড়ি দিলে সমাজ কিলা ঠিক হইব বলে হাইলাকান্দির কৌটোর মধ্যে যেগুলা কেস আছে এগুলা বিভিন্ন সাক্ষীর কারণে গেছে অমুকে অমুকের সঙ্গে রেপ করছে না এরে খিতা করা ওর বিলে তোর ইকাইয়া শাড়ি মুখইয়া রেপ কেস দিয়া হাইলাকান্দির মধ্যে নেওয়া ওর কৌটনি হারানি ওর রেপ কেস দিত্রানি না না বিলে রেপ কেসের সাক্ষী খারা খারা বিলে 16 জন 17 জন 20 জন এক একটা গ্রামের মধ্যে যদি 5টা কেস থাকে আর প্রত্যেকটার যদি সাক্ষী 15 জন করি তখন তাহলে সাক্ষী দেনেওয়ালা গ্রামের অর্ধেক মানুষ দাড়ি লাগায় টকি লাগায় পাঞ্জাবি লাগায় মসজিদের কুনাত বয়া থাকে আল্লাহ আল্লাহ করে বিভিন্ন জিনিসের মধ্যে হে যায় তারপরেও মিথ্যা সাক্ষী দিয়ে একজন রেপ কেসর আপনার কিতা করলো অপবাদ দিল রেপ কেসর অপবাদ দিল কয়দিন বাদে নোট ফাইল তো টেকা টেকার মাত্র আইয়া টেকা ভাইয়া কিতা করলো বিলে না এই রেপ করছেন না আমরা দেখছি না ফইলা তারে অপবাদ দিলায় আর এর বাদে উঠিয়া করায় না আমরা দেখছি না একজন মানুষের অপবাদ দিয়া এইভাবে যদি আবার কেউ দেখছো না তাহলে এটা গুনাহ করলাই না না গুনাহ মুসলমানে কখনো মিশা মারতে পারে না মুসলমানে মিশা মারতে গতিকে আপনার সমাজের মধ্যে আপনার লজ্জিত হয় মুসলমান হইয়া তাহলে সেরা জাতি কখনো কেউর কাছে মাথা নত করা লাগে না সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু সাল্লাল্লাহু এটা দুরূদ শরীফ না আস্থা বছর আহলে সুন্নাত হইয়া আর এখন দুরূদ শরীফ নাই বড় করি সাল্লাল্লাহু আমি কইতে আসলাম যেন এক আমরার আসল ঠিকানা হইয়া থাকলো গিয়ে আপনার কবর ওখান নাই নিমাত অতার লাগি কবরের সামান রে আপনার তৈয়ার করা লাগবো জমিনের 60 বছরের জিন্দগি গুজরাট বেড়ার লাগিয়া একটা ঘর বানাইতে যদি 5 বছর আপনার সময় লাগে তাহলে হাজার হাজার বছর জমিনের মধ্যে আপনার কবরের মধ্যে আপনি থাকতা এই ঘরটার সামান তৈয়ার করতে কতটা আপনার সময় লাগবে কোনো ঘর আছে মানুষের আধা জিন্দগি জাগি ঘর বানাইতে জানি না হোক বলে হায় রে হায় জোয়ান কি বয়স বুড়া কি করলাম খালি ঘর খান বানাইতে ফুয়া তোরে তৈয়া যাই আর তোর কোনো জিনিসের অভাব নাই তোরে ঘর তৈয়া যাই আর হইনি না এই ঘর বানাইতে যদি 60 বছরের জিন্দগি অতিবাহিত করার লাগি একটা ঘর বানাইতে 5 বছর যদি সময় লাগে এই যে ঘর সিজন সব সময় কাম করা সম্ভব নাই একবারে যদি কাম দম করো না তবু আপনার 3 বছর সময় লাগবো 60 বছরের জিন্দগির লাগি 3 বছর ঘর বানাইতে লাগছে আর হাজার হাজার কবরের মধ্যে রইতায় তাহলে আপনার কতদিন লাগবে এই সামানটারে তৈয়ার করতে ও মাফিক আমরা সামান লইয়া যাওয়া লাগবো অতার লাগে আপনার শরীরে কইতরাম যে মাটির মধ্যে আমরা কিতা করা লাগবো যাওয়া লাগবো আর মাটির গড়টারে আমরা যদি নির্মাণ করি তাহলে আমরার আখেরাত আপনার সুন্দর হইব জমিনের মধ্যে 1000 বার পৃথিবীরে যদি বেচা হয় তাহলে জন্নতর একটু টুল লওয়া সম্ভব হইতো নাই কিন্তু জন্নতর মধ্যে আমরা আল্লাহ যদি দাখিল করি দেয় তাহলে আমরা জন্নত থাকতে থাকতে আপনার কিতা হইমু কোনো শেষ হইতো নাই অতার লাগে আপনার আখিরাতের সমান আল্লাহ আমরা সবরে তৈয়ার করার তৌফিক দেখ সবে খুক আল্লাহুম্মা আমিন আমি যত কথা কইছি তার মধ্যে যদি আপনারা কোনো মনের মধ্যে কষ্ট পাইয়া থাকেন আমি তো সবরে যদিও চিনি আমি কেউ টার্গেট করি মাতিছি না ওলা না নিমাত হয় যদি মনের মধ্যে কোনো কষ্ট পাইতে আল্লাহ কমার দৃষ্টিতে দেখবা যারা মা বাপ কবরবাসী হয়ে গেছেন এনতান কবরও আপনারা যাইবা গিয়া দোয়া করবা অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা কইয়া দোয়া করবা আল্লাহ বাবা বেমার আচ্ছা এনতান রে আল্লাহ মাফ করে দিত ওখানটা আপনারা সবে গিয়া কইবা কুলবাল্লা পড়িবা দোয়া করবা সবে বরাত সামনে বেশি বেশি ইবাদত বন্দী করবা বাদুরপুরের জমিনে সবে বরাত আসেনি আছে না কয় বছর বাদে যদি কই নাই কিতা বাদ দিলেই গেল না বাদ দিতা না এখন বেদান জায়গা আগে আসলো এখন নাই বিলে কিতা হয়েছে বিলে কিছু লম্বা আলিমকলে ইয়া কইছেন না এনে বড় আলিমকলে কইছেন বিলে এখন সবে বরাত দিতে পারে না এখন নাই ও তার লাগে সবে বরাত উঠি গেছে বিলে শুননি পারেনি বিলে নাইতাও পারে না বিলে নমাজ পারেনি নাইতাও পারে না তে পারে কিতা বিলে কুনতে পারে না যাও এর মানে সবে বরাত কুনতে পারে না এলা আসেনি না না এক একটা গাঁও মরি যায় বোঝা যায় কোনো মানুষ নাই ওলা আল্লাহ তো না ইটা ফাইতা না তারা ইটা ফাইতা না এটা ফাইতা না তারা এটা ফাইতা নাই ওটার লাগে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা ফাইছি এরারে আল্লাহ আমল করার তৌফিক দেব খালি রাস্তাঘাটে বুম বুম দেখাইয়া যায় গাড়ি মারিয়া যায় এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে সময় সিগারেট আর বিড়ি আর আর দৌড় বিলে চলো রে যাই গিয়া কিতা হইতো সিগারেট এক প্যাকেট লো আর ফান লো এলা আছে না আছে ওটার লাগে ইটা করিয়া লাভ নাই বহুত মুবারক আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম রব্বানা যালামনা আনফুসানা
وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমরা মাফ করে দাও, আমরা আদরের মাই বাপরে মাফ করো, আমরা উস্তাদ আর মুর্শিদের দরজার বুলন্দ করে দাও। জমিনের মধ্যে যদি আমরা সুন্দর চলি কিন্তু বারবার কবর হতে ইয়াদ ধরে দয়া আল্লাহ। জমিনের চক্ষুর সামনে অনেক বড় বড় মানুষ সকল কবরস্থ হয়ে গেছে আল্লাহ। কবর যাওয়ার পরে ডাইনে মাটি, সামনে পিছনে মাটি আল্লাহ। মাটির এই ঘরের মধ্যে আমরা থাকতাম কিলা বড় ডর করে রে দয়াল আল্লাহ। আমরার কাছে কবরের কোনো সামান নাই, একমাত্র তোমার হাবিবের মহব্বতের দাবিদারি আল্লাহ। কিলা মহব্বত করলে তোমার হাবিবের মহব্বত আসিল আমরার জানা নাই। তোমার হাবিবের মহব্বত দিয়ে আমরার অন্তর দে তুমি বরি দেও ইয়া আল্লাহ। আজকের মাহফিলটা কবুল ফরমাও, লক্ষ কোটি দুরুদার সালাম দিয়া প্রিয় হাবিবের রওজায়ে তোর মদিনা শরীফ পৌঁছাই দাও আল্লাহর তার সোয়াবত্র এলাকার যারা কবরবাসী তামামের কবরে পৌঁছাও। আমরা কেউ মা হারাই লইছি, কেউ আদরের বাবারে কবরস্থ করি লইছি। আমার গুনার কারণে আমরা আদরের ভাই বাবরে জাহান্নামের আগুন দি তুমি জ্বালাইও না। জমিন অত পালা রাখি আমরা আদরের ভাই বাবরে কষ্ট দিতে নি আল্লাহ। সামান্য জিন্দগির লুভ লালসাত পড়িয়া তুমি মাবুদ রে আমরা কোনো সময় ভাউরি লাইয়া আল্লাহ। তোমার ইয়াদগারি খান আমরার অন্তরে তুমি জারি করি দেও, তোমার জিকির দিয়ে আমরার সিনারে ভরি দেও, আমরার কলবরে জারি ফরমাও। ইসলামের নূর দান আমরার সিনারে মামুর ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহর তোর সোয়াব নিয়াম অত্র এলাকাত বিশ্বর কোনায় কোনায় যত মুসলিম আছেন আল্লাহ কবরবাসী তামাম কবরে পৌঁছাও আল্লাহ। এই মাসও যত মানে সিন্নি সকাত করছেন তামামের উত্তরে কবুল ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার মধ্যে যত লাইলাজ বেমারি তামামের বেমারটা শিবা করি দেও আল্লাহ। ওটার গুনার কারণে বড় বড় বেমার দিয়ে আতুরার লেলা লেংলা বানাইয়া ঘরের গুনা দুয়াইয়া ধইও না। ইলা বড় বেমার দিও না, হসপিটালের মধ্যে সকাল বিকাল যাওয়া লাগে আল্লাহ। খাস করে বড় বড় বেমার থাকি না আমরা রে তুমি রক্ষা ফরমাও আল্লাহ। উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের হায়াতে তৈবারে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ আমার দারবাত হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব বড় মায়ার মানুষ, প্রতিদিন বড়া করে বিভিন্ন প্রোগ্রাম উপস্থিত থাকেন ইয়া আল্লাহ। তোমার বান্দার নেক হায়াত বড়াই দেও ইয়া আল্লাহ। জমিনের মধ্যে বড়া করে কুনায় কুনায় গভীর রাত ওয়াজ নসিহত করেন, শরীরের মধ্যে শক্তি দেও। আর যত উলামায়ে কেরাম ওয়াল আছেন সবার শরীরে শক্তি দেও ইয়া আল্লাহ। আল্লাহ এই প্যান্ডেল আজাইতে যত মানে টাকা পয়সা হাত দিয়া মুখ দিয়া প্রাণ দিয়ে সাহায্য করছেন, দুনিয়ায় আখিরাতে তুমি ওয়ালা সাহায্য করে দিও ইয়া আল্লাহ। খাস করি আল্লাহ আমার ওলি ভাইয়ে বড় দুয়ার দরখাস্ত করছেন, তান বাবা বেমার তুমি শিফা দান ফরমাও মাবুদ। আমরা যারা মা বাবা হারাই লইছি তুমি মাফ করো, যারা জমিন আছেন তুমি হায়াত বাড়াই দেও ইয়া আল্লাহ। আল্লাহ আমরার ভাই সাইরে আমরার জিন্দগি গুনায় ভরা, মদিনাওয়ালার কদমের ইজ্জতের বরকত আমরা গুলাম অগলর দুয়ারে কবুল ফরমাও। হযরত সাহেব কিবলা টান্টু রহমতুল্লাহ আলাইহিমা महबूब मकबूल दो वलीर दरजात रे बुलंद फरमाओ। तुम्हार अली अगलर फैजात द्वारा फैजे फैजियाब खरी देव या अल्लाह। बादुरपुरेर जमिनेर मध्य तुम्हार अलिर आगमन बार बार हइছে रे मौला। এই জমিনের মানুষে টান্টুর সাহেবের লগে বড় মহব্বত করে, দুনিয়ায় আখিরাত উজালা করিও, তোমার অলি অগলর লগে কবর আসরে মিজান করি দিও ইয়া আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি নূরি আরশিল মাইন। آمين يا رب العالمين برحمتك।